जो सांसों से गुजरूं तो आए दिल को राहत। ना बड़ा प्यारा अम्मी का दुलारा, कोई कहे चाँद कोई आँख का तारा। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাকে দেখে বুঝতেই পারছো আমি খুব 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 হ্যাপি, বিকজ তোমরা থাম্বনেল দেখে এখনই নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে হলো আমার প্রিয় মানুষটার জন্মদিন। তো এখন আমি বেরোবো ওর বাড়িতে যাব। তো আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো আর বেশি দেরি করব না। তো ব্লগটা দেখতে থাকো, আজকে ভীষণ মজাদার হতে চলেছে ব্লগটা। স্টে টিউন। সো গাইস, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর আজকে ভীষণ গরম পড়েছে। সো আমি বেরিয়ে পড়েছি। ও আরেকটা জিনিস, এইটা নিতে ভুলে গেছিলাম, এটাতে একটা স্পেশাল জিনিস আছে। আর সেই স্পেশাল জিনিসটা হলো আমি ওর জন্য পায়েস করে নিয়ে যাচ্ছিলাম। তো এখনও বাড়িতে নিয়ে ও গেছে আঙ্কেলের সাথে মন্দিরে পুজো দিতে। তো এই সুযোগে আমি ওর বাড়িতে ঢুকবো। আর ওর জন্য যেসব গিফটগুলো কিনেছিলাম সবগুলোই আছে আমার একটু ফ্রেন্ডের বাড়িতে। তো ফার্স্টে আমি ওগুলো নেব, দেন ফুলের দোকানে যাব, তারপরে ওর বাড়িতে ঢুকবো। আমাকে খুব তাড়াতাড়ি করতে লাগবে। ও বাড়িতে ঢোকার আগে আমাকে ওর বাড়িতে ঢুকে গিফটগুলো আগে লুকিয়ে রাখতে হবে। একেতে অনেকটা লেট হয়ে গেছে, এখনও পর্যন্ত একটা টোটো পাচ্ছি না। তো আমি আমার ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি, এখান থেকে গিফটটা নিয়ে তাড়াতাড়ি করে বের। তো আমি আমার ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার পর শুনি ও নাকি পুজো দিয়ে বাড়িতে চলে এসেছে। তো তখনই আমাকে আমার প্ল্যানটা ক্যান্সেল করতে হয় আর আমি বেরিয়ে পড়ি। এখন যাচ্ছি ফাইনালি ওর বাড়িতে। তো ওকে মাম্মা ওপরে যেতে বলেছে। তো ও ওপরে যখন ঢুকবে তখন ওর বাড়িতে গিয়ে আমি ঢুকবো। ওপরে গান শুনছে। আমাদের বার্থডে বয় ম্যাগি খাচ্ছি, আর এটা আমার ম্যাগি, যেটা আমি জল ঢেলে স্যার কেক আমার লাগছে। রিভিউ দাও। বেরোতে হবে, তার কারণ আমাদের কেক এখনো আনা হয়নি। তো কেক টেক এনে এই রুমটা ক্লিন করে তো আরেকটা ফ্রেন্ড আসবে। তো গাইস এখন বেরিয়ে পড়েছি দুপুরবেলা ও বার্থডের কেক অ্যান্ড আর যাবতীয় যে কটা জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি ওর বার্থডের কেক, মিষ্টি আর ওর দুপুরে পরার জন্য একটা জামা কিনতে। তো গাইস নেমে পড়েছি, এখন যাব কিছু জিনিস কিনতে যেগুলো এখনো কেনা হয়নি। তো ওগুলো কিনবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা বিশ্বাস করবে না গাইস, ওর বার্থডের দিন ছিল এতটা পরিমাণে গরম আর সেই দিন পড়েছিল জন্মাষ্টমী। আর বাজারে এতটা ভিড় ছিল, আর এই গরম আর ভিড়ের মধ্যে এমনিতে তো কিছু পাচ্ছিলাম না, তার মধ্যে সব কিছু নিয়ে আমরা তাড়াহুড়ো করে এই রোদের মধ্যে বেরিয়ে পড়ি দুজন মিলে বিশালে যাওয়ার জন্য। আকাশটা খুব সুন্দর না দেখো। তারপরে আমরা চলে যাই বিশালে। ওখানে গিয়ে আমরা তাড়াহুড়ো করে ঢুকে যাই। দেন তারপর আমরা দেখছিলাম ওর বার্থডে দুপুরে পরার জন্য ড্রেস, টি শার্টগুলো। তো তার মধ্যে আমাদের এটা পছন্দ হয়ে যায়। তো এটা ও বার্থডেতে দুপুরবেলা পরবে, এটা আমার খুব ভালো লাগছিলো, তাই এটা চটাপট কিনে নিই। হয়ে গেল কিছু নিব না। এখন বিল্ডিংয়ের এখানে দাঁড়িয়ে আছে, শপিং করা হয়ে গেলে তারপরে যাবো আমরা কেক কিনতে। তো তারপর আমরা বেরিয়ে যাই মিষ্টির দোকানে। গিয়ে প্রথমে আমরা ওখানে কিনে নিই ঠাকুরের জন্য মিষ্টি, দেন ওর জন্য 5 রকমের মিষ্টি আর বাড়িতে যেসব গেস্টরা আসবে তাদের জন্য। তারপরে এই রোদের মধ্যে আমরা আবার বেরিয়ে পড়ি, তারপরে সোজা বাড়িতে চলে যাই আর কেক টেক কিনি না। কেকটা আমরা অর্ডার করে দিয়েছিলাম, তার কারণ ভীষণ রোদ ছিল আর যেতেই ইচ্ছা করছিল না। আমার বার্থডে আমার ম্যাডাম এখন খাওয়া দাওয়ার প্লেট সাজাচ্ছে। ম্যাডাম হ্যালো।
মাংস আছে আমাকে ওটা বলো। কেন ফ্রাইড রাইস খাবে না আমি দেওয়া গাইস না খাওয়ার জন্য ঝামেলা করছে fried rice খাবো। Guys, এখন আমাদের বার্থডে বয় খেতে বসে পড়েছে জানি না এটা খেতে বসে কি করছো তুমি তোমাকে তুলে দিচ্ছি কি তুলে দিচ্ছ তুমি আমাকে এখানে আর্ধেক আর্ধেক যে না খেয়ে সব জিনিস আমাকে তুলে তুলে দিচ্ছে তো চলো এখন খাওয়াটা কমপ্লিট করে নিই দেন তো চলো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে বার্থডে বয় বসে পড়েছে আর আমিও বসে পড়েছি এখানে আমার খাওয়া আছে ভাবিনি কখনো মনে আমি কোনোদিন এমন করে দেখবো। সবাই মিলে রুমটা ডেকোর করব তারপর হবে বার্থডে সেলিব্রেশন তো ব্লগটা দেখতে থাকো ভীষণ মজা হতে চলেছে আজকে স্টে টিউন গাইস সেখানে বার্থডে বয় কাজ করছে তারপরেই চলে আসে আমাদের ফ্রেন্ড। দেন আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে বেলুনগুলো ফুলিয়ে নিলাম যাতে পরে আর দেরি না হয়ে যায়। তো বেলুনগুলো ফুলিয়ে প্রথমে এখানে রাখছিলাম, তারপর সব ফেটেই যাচ্ছিল। তারপরে আমরা অনেক ইয়ার্কি মজা করি। লাইক করে দিই তো আগে দেখা দিচ্ছি ভাই তো তারপরে আমাদের বাকি ফ্রেন্ডসরা চলে আসে, তো ওকে ঘর থেকে বের করে দিয়ে আমরা ঘরটা ডেকোরেশন করতে লেগে যাই। আর এই ছিল আমাদের ফাইনাল ডেকোরেশন। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর টেবিলে যেসব গিফট দেখছো ওগুলো সব ছিল আমার তরফ থেকে ওর জন্য। আর ওর এগুলো বিষয়ে কোনো ধারণাই ছিল না যে ওকে আমি এতগুলো গিফট দিতে পারি। ওর হবে এবার 21 বছর, তাই ওকে আমি 21টাই গিফট দিয়েছি। তো এগুলোর মধ্যে আমি কী কী গিফট দিলাম তোমরা যদি চেক করতে চাও তাহলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো গাইস। তো তারপর আমি ডেকোরেশনের পর তাড়াহুড়ো করে গিয়ে ফ্রেশ হয়ে অ্যান্ড রেডি হয়ে চলে আসি। তারপর আমি ওকে নিতে যাই নিচে। तनु इतना मैं प्यार करां एक पल विच साबार करां तू जावे जे मैनू छड़ के मौत दा इंतजार करां कि तेरे लिए दुनिया छोड़ दी है तुझ पे ही सांस आके रुके मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके तेरे लिए दुनिया छोड़ दी है तुझ पे ही सांस आके रुके मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके कुछ भी नहीं है ये जान तू है तो है इसमें जिंदगी अब मुझको जान পুরো ঘেমে পুরো ভিজে গেছি তো এখন আমাদের বার্থডে অলমোস্ট ডান ও সব গিফটগুলো নিচে নিয়ে গেছে তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর মানে একবারে সেই সব গিফটগুলো দেখাবো তো আমাদের বার্থডে ডান তো এখন গিয়ে ড্রেস চেঞ্জ করবো দেন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো গাইস আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এখন যাব খেতে তো খেতে বাড়ি যাব অনেকটাই লেট হয়ে গেছে মানে ওর সব বার্থডে গিফটগুলো রেখে কি করছো লুচি খাচ্ছি আমি আমাকে ছেড়ে তোমাদের না আছে তো যেখানে তুমি এখানে বসবা দাদা আমি তোমাকে এখানে বসবো তোমাকে আরো দেবে খাও থ্যাংক ইউ ওয়েলকাম এতগুলো ঘুগনি খেতে হবে কিন্তু তো গাইস এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য ও এখন আমাকে বাড়িতে পৌঁছে দেবে আর এখন অলরেডি 10টা 10:30 বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন বাড়িতে যাব গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তো গাইস আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আচ্ছা
চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, লাভ ইউ অল।